আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আসছি যেই জায়গায়, এটা হলো হেমাদপুরের থেকে পদ্মার মোড়ের পিছনের এই যে ট্যানারি গার্মেন্টস এই সাইডে। অনেকেই বলছিলেন যে ভাই রানিং যে বাড়িঘর করণ যায়, মার্কেট করলে বাড়ি টাড়ি ভাড়া চলে, এরকম জমি দেখানোর জন্য। তো আমরা চাইছি এর লেগে আবদুল্লাহপুর, কেরানীগঞ্জের, ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় যে অল্প বাজেটের ভিতরে জমি কিনে রাস্তার সাথে আপনারা বাড়িঘর করে থাকতে পারবেন, ভাড়া দিতে পারবেন। এটা হলো হেমাদপুরের থেকে, এটা সমস্যা নাই, হেমাদপুরের থেকে 10 টাকা ভাড়া, পদ্মার মোড়ে 10 টাকা ভাড়া দিয়ে এদিকে আসলে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এদিকে 100% জমি আছে। এই 100% জমি 7 লাখ টাকা করে শতাংশ পাইকারি বিক্রি করা হবে। 7 লাখ টাকা করে শতাংশ ভরট করা জমি, বাউন্ডারি করা জমি। আশেপাশে কেউ যদি 100% পুরা নেন গার্মেন্টস করার লেগে, ফ্যাক্টরি করার লেগে, বিভিন্ন ইন্ডাস্ট্রি করার লেগে, তাও নিতে পারবেন। আর ভাঙ্গা ভাঙ্গা বেচবো 5%, 6%, 4%, যে যতটুকু নেন তাও বেচবো। এটার ভিতরে তো দিব। হ্যাঁ, কাগজ ওকে আছে, সিএস আছে, আর এস 4 রেকর্ড, পিএস। এটা হ্যাঁ, এটা মানে সাভারের ভিতরে পড়ছে না? এটা সাভারের ভিতরে পড়ছে। সাভার হেমাদপুরের থেকে, সাভার থানা, হেমাদপুরের থেকে আসতে পদ্মার মোড়ে তো 10 টাকা অটো ভাড়া। হ্যাঁ, এই জায়গায় 10 টাকা অটো ভাড়া পদ্মার মোড়ে। ইউনিয়ন কি তেঁতুলজোড়া ইউনিয়ন? তেঁতুলজোড়া ইউনিয়নে পড়ছে। 4 রেকর্ডের জমি। তো যারা এরকম চাইছিলেন যে ভাড়া খাবেন, আশেপাশে মিল ফ্যাক্টরির দিকে 12 একটা গার্মেন্টস হইতাছে, এটি সব গার্মেন্টস আশেপাশে। হ্যাঁ, এই যে চতুর্দিকে একটু ওষা জায়গা, একদম পুরো চতুর্দিকে ঘুরে একটা, এই যে ফ্যাক্টরির দিকে সব ভাড়া চলে, ওই বাড়িগুলো তো ভাড়া চলে। এই যে এটা কত 30 ফিট রাস্তা, এটা 30 ফিট রাস্তা আমরা আসি। এই যে আশেপাশে সব বিল্ডিং গুলা কিন্তু ভাড়া চলে। আবার পাশে একটা 12 তলা গার্মেন্টস হইতেছে, জমির থেকে 60 ফ্লোর পরে জমি হলো এইটা, এটা না? হ্যাঁ, ভিতরে যান না তো, বালু ভরাট করা। হ্যাঁ, বালু ভরাট করা। এই যে এই বাউন্ডারি করা, এই যে দেওয়াল টেয়াল করা, এটা হলো 30 ফিট রাস্তা। এই যে 30 ফিট রাস্তা নিয়ে যারা ফ্যাক্টরি করতে চান, বিভিন্ন ইন্ডাস্ট্রি করতে চান, করতে পারবেন। এই যে বালু ভরাট করা, কোনো 1 টাকার কোনো কাম নেই। সাথে হল মার্কেট গার্মেন্টস, ওই যে গার্মেন্টসগুলো ওই যে দেখা যায়, ওই যে ফ্যাক্টরিগুলো, ওই যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রির লোকজন কোথায় থাকে? এ আশেপাশে বাড়িঘর থাকলে এই বাড়িঘরে ভাড়া থাকবো। একটা ফ্যাক্টরিতে হাজার হাজার লোক শ্রমিক কাজ করে। ওই যে বাড়িঘরগুলো দেখেন, জমির থেকে 4-5 ফ্লোর পরে, এগুলাও কিন্তু ভাড়া থাকে। এগুলো সব বিল্ডিং করে ভাড়া দিছে, আর এরালে কাজ করে। এই যে জমির থেকে পরে ওই যে গার্মেন্টস, ওইটা 12 তলা গার্মেন্টস হইতেছে। ওই যে এই যে 12 তলা গার্মেন্টস হইতেছে, এই যে 12 তলা গার্মেন্টস হইতেছে। এই রাস্তা 30 ফিট এদিক দিয়ে যায়, ওই যে 12 তলা গার্মেন্টস, ওইটা না? ওই গার্মেন্টসের, তাহলে ওই গার্মেন্টসের লগে যে সময় এদিকে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হইতেছে, তাহলে মানুষগুলো তো এদিকেই থাকবে ভাড়া। এই জন্য ওই ফ্যাক্টরিটা যদি 3টা ছাদ হয়ে গেছে, এই জমি এই বাউন্ডারি থেকে এইটা এদিক দিয়ে 5%, 6% যা নেয় দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি এই রাস্তার তো না আবার ভিতর দিয়ে রাস্তা ঢুকিয়ে দেবো? হ্যাঁ, 2 সাইডে প্লট করে দেবো। তাহলে এদিকে এখনই রানিং বাড়ি করলে এখনই ভাড়া খাওয়া যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আশা করা যায়। এমনি জমি কোনো ভেজাল নাই, কাগজপাতি সব আপটুডে ঢুকে আছে। হ্যাঁ, তাহলে এই রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট পদ্মার মোড়ে গেছে। হ্যাঁ, এটা তো ভরট করা দেখা যায় রে। যারা ফ্যাক্টরি করতে চান, ফ্যাক্টরিও করতে পারবেন। এই যে এই যে ভরট করা একদম জমি, এই যে ভরট করা, মানে ভাঙ্গা ভাঙ্গা বিক্রি করব। যে যতটুকু নিতে ইচ্ছুক আছেন নিতে পারবেন। এই যে কেউ যদি ফ্যাক্টরি করার জন্য অনেকে চাইছিলেন, ফ্যাক্টরিও করতে পারবো। এই যে এই যে ভরট করা, এদিকে কিন্তু সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো ওই যে বাড়িঘরগুলা,
জমি কেনার আগে ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রার অফিস যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে জমিগুলো আপনারা কিনবেন ইনশাল্লাহ, তাহলে আর ঠকবেন না। ওই যে বাড়িঘরগুলো ভাড়া চলে, এগুলো ভাড়া চলবো, যত পাশে গার্মেন্টস, ওই ফ্যাক্টরি অনেক গার্মেন্টস, তো এটি 7 লাখ টাকা করে শতাংশ ভাঙ্গা নিলে, আর যদি পুরা জমি কেউ নেয় 100% পুরা নিলে তাদের লেগে কনসিডার আছে। এই যে এগুলো কিনে রাখলেই লাভ, যারা সিলিন্ডার লাইট দেবেন তাহলে কি সুবিধা। ওই যে দেখেন সব মিল ফ্যাক্টরি দেই, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। হেমাদপুরের থেকে পদ্মার মোড় 10 টাকা, এদিক থেকে এদিকে হাইটেও আসা যায়, 20 টাকা ভাড়া দেয়া একদম পুরো জায়গায়। এই যে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই যে এটা মনে হয় ওইটাও তো একটা বড় ফ্যাক্টরি না? এটা হলমার্কের গার্মেন্টস, এটা ওইটা ওই গার্মেন্টস না এটা? এরা এই রাস্তাটাই ব্যবহার করে, এই রাস্তা দিয়ে গো গাড়ি টাড়ি সব ঢুকে না? ও গার্মেন্টস তো রানিং, বুঝে ফ্যান ট্যান চলে দেখা যায়। হ্যাঁ, তাহলে তো ওই এদিকে যদি বাড়িঘর করে তাহলে তো এই গার্মেন্টসের লোকজন ওদিকে ভাড়া থাকবে। এই যে বাড়িঘর ওগুলোও তো সব ভাড়া চলে। তো যারা অল্প টাকা দিয়ে বাড়ি কিনে ভাড়া খাইতে আগ্রহী আছেন, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন 50 লাখ, মাসে ভাড়া পাবেন 15,000। এদিকে যদি 4% জায়গা কিনেন 14 লাখ, 14 লাখ টাকা দিয়ে কিনলে 28 লাখ টাকা দিয়ে কিনলে, আর 28 লাখ টাকা দিয়ে যদি একটা সেমি ফাঁকা ঘর করেন, 28 লাখ টাকা লাগবে না, 15 লাখ টাকা লাগবে। 28 লাখ টাকা দোতলা করতে পারবেন। তো দোতলা করলে মাসে ভাড়া পাবেন 50,000, 50,000 পাইব না? তাহলে আর ঢাকা পাইব ওই কত, 15,000, 16,000। যদি 50-60 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে, তো সেই হিসাবে এই জায়গায় ফ্ল্যাট না কিনে এই জায়গা কিনলে ভালো। আমার মতে এই জায়গা কিনবেন, জায়গাতে প্রফিট বেশি, বা জায়গা তো দিন দিন দাম বাড়বো, জমির তো দাম দিন দিন বাড়বো, ফ্ল্যাট তো একটা পর্যায়ে গিয়ে উঠছে। এই যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির লগে অনেকে জমি চাইছিলেন, এই জন্য যারা নিতে আগ্রহী আছেন তারা অতি জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন, পাবেন ইনশাআল্লাহ। বাড়িঘর, এই যে বাড়িঘর এগুলো কিন্তু ভাড়া চলে। এই যে বাড়িঘর, ওই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো দেখা যায়, এই যে সব বাড়িঘর, ওই যে ফ্যাক্টরি, আর ওই যে জমিগুলা। এই যে বাড়িঘর, ফ্যাক্টরি, মিল, ইন্ডাস্ট্রি। এই যে সব ভাড়া চলে। ওই যে আমগো মোটর সাইকেল আইতেছে, খুঁজা খুঁজা সব পার্কিং। ফ্ল্যাট ভাড়া চলে। এলাকা মহল্লা সব গার্মেন্টস। সব গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই যে গার্মেন্টস এলাকা, শিল্প প্রতিষ্ঠান এলাকা, ওইলো পদ্মার মোড়ে, যে এলে খাবারের পদ্মার মোড় একদম একটা মেন রাস্তা পদ্মার মোড়। এই যে গার্মেন্টস এদিকে, আর ওদিক দিয়ে হচ্ছে রাস্তা এলো হেমাদপুর, ওই যে হেমাদপুর, কেরানীগঞ্জ, সাভার, এই যে পদ্মার মোড়। এই জায়গায় হেমাদপুরের থেকে 10 টাকা ভাড়া। পদ্মার মোড় এনতে ঢাকা গাবতলি যাইতে 10 মিনিট লাগবে। মোড়, পদ্মার মোড়, এই যে স্ট্যান্ডটা হেমাদপুর গেছে, এইটা আবার কেরানীগঞ্জ গেছে। এই যে গার্মেন্টস এলাকা, বাজার, এদিকে খালি তুফান। এই এলাকা কিছুক্ষণ পরে গুলিস্তান ফেল হয়ে যাবে। এই যে নাগরিক সুবিধা বলতে এই যে সামনে যায় দেখবেন খালি বাজার আর বাজার, মানুষের ভিড় আর ভিড়।